পরবর্তী যে বড় খবরের দিকে নজর রাখবো, আসামিদের নিয়ে যাওয়ার পথে বিপত্তি, মাঝ রাস্তায় আচমকাই চলল গুলি। ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর পাঞ্জিপাড়া এলাকায়। জানা গিয়েছে এদিন দুই আসামিকে নিয়ে রায়গঞ্জ সংশোধনাগার থেকে ইসলামপুরের দিকে যাচ্ছিল পুলিশের একটি দল। অভিযোগ, গোয়ালপুকুরে বাথরুমের জন্য পুলিশের গাড়ি থেকে নামে আসামিরা, আর সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে আসামিরা পালিয়ে যায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। আসামিদের নিয়ে যাওয়ার পথে বিপত্তি, মাঝ রাস্তায় আচমকাই চলল গুলি। ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া এলাকায়। জানা গিয়েছে এদিন দুই আসামিকে নিয়ে রায়গঞ্জ সংশোধনাগার থেকে ইসলামপুরের দিকে যাচ্ছিল পুলিশের একটি দল। অভিযোগ, গোয়ালপুকুরে বাথরুমের জন্য পুলিশের গাড়ি থেকে নামে আসামিরা, সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে আসামিরা পালিয়ে যায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গোয়ালপুকুরে গুলিকাণ্ডে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। যে দুই আসামিকে রায়গঞ্জ সংশোধনাগার থেকে ইসলামপুরে নিয়ে যাওয়া হচ্ছিল, তারা দুজনেই পুরনো দুটি কেসের আসামি ছিলেন। একজন ছিলেন করণদিঘিতে খুনের মামলার আসামি, অন্যজন ছিলেন আর্মস কেসের আসামি। অভিযোগ, গোয়ালপুকুরে বাথরুমের জন্য পুলিশের গাড়ি থেকে নামার পর এক ব্যক্তি আসামিদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করে। সেই আগ্নেয়াস্ত্র থেকেই সাজ্জাক আলম নামের এক আসামি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, দেখো গোয়ালপুকুরের শুট আউট, এবার পুলিশকে গুলি করলো আসামি। এই মুহূর্তে ওই দুই পুলিশ কর্মীর শারীরিক অবস্থা কেমন রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে কিন্তু গতকাল রাত্রিবেলা কিন্তু নর্থ বেঙ্গল ডিআইজি তিনি কিন্তু দেখা করতে গেছেন এবং আইজিও কিন্তু তিনি দেখা করতে যান এবং যেমনটা জানা যাচ্ছে তিনি বেরোয় এসে যেটা বলছেন স্বাভাবিক পরিস্থিতি, আপাতত তারা কিন্তু স্থিতিশীল রয়েছে। চিকিৎসা চলছে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে, তার চিকিৎসা চলছে যেমনটা কাউকে গতকাল থেকে বলা হচ্ছে। এবং যেটা পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি যে পুলিশের সার্ভিস রিভলভার থেকেই কিন্তু তিনি গুলি চালান। তিনি চাদরে মুড়েছিলেন এবং সেখান থেকে কিন্তু যখন নামার পরে কিন্তু মোট 3 রাউন্ড গুলি চলে এবং 3 রাউন্ড গুলি কিন্তু পুলিশের আগ্নেয়াস্ত্র থেকেই চালানো হয়েছে বলে কিন্তু পুলিশ দাবি করছেন। এবং যেমনটা জানা যাচ্ছে আমার পিছনেই এই সংশোধনাগার, রায়গঞ্জ জেলা সংশোধনাগার, এই জেলা সংশোধনাগার থেকে কিন্তু কালকে কিন্তু তাদেরকে সেই আসামিদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল এবং যে পুলিশ কর্মী তিনিও কিন্তু রায়গঞ্জ পুলিশ লাইনের পুলিশ কর্মী বলে কিন্তু পুলিশরা দাবি করছে। এবং সেই মুহূর্তে কিন্তু যে গুলি চালানো হয়েছে সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত রীতিমতো কিন্তু চাঞ্চল্য যেরকম ছড়িয়ে পড়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী আছে। গতকাল গোটা সারা রাত ধরে কিন্তু পুলিশ টহলদারি করেছে এবং তদন্ত চালাচ্ছে। যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে নবান্ন থেকে কিন্তু এই গোটা ঘটনার কিন্তু রিপোর্ট চাওয়া হয়েছে ইতিমধ্যেই গতকাল। এবং স্বাভাবিক ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক যেরকম চর্চা শুরু হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কোথায় গেল এবং পুলিশকে কারা নিরাপত্তা দিবে, তারা নিজেরাই ঠিক নয়। সব থেকে আরো গুরুত্বপূর্ণ বিষয় অনন্যা, যে এই জেলা সংশোধনাগারেই ছিল এবং এই যে যদি প্ল্যান করা থাকে, পুলিশ যেটা দাবি করছে যে পুলিশের সার্ভিস রিভলভার দিয়ে তিনি গুলি চালাচ্ছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সার্ভিস রিভলভারটা কোথা থেকে আসলো, তার কাছে কিভাবে আসলো, সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। স্বাভাবিক ক্ষেত্রে যেটা বলা যেতেই পারে যে এই যে প্ল্যান বা তিনি যে চক্র প্ল্যানটি করছিল, কারা তার সাথে মজুদ ছিল এবং তিনি পালিয়ে কোথায় গেল। এবং যেমনটা জানা গিয়েছে কালকে যে 2019 সালের যে মার্ডার কেসের আসামি তিনি ছিলেন করণদিঘিতে একটি দুর্গাপূজার সময় কিন্তু পোল্ট্রি ফার্মের মালিক, তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন, সেই কেসেরই আসামি ছিলেন এবং সেই ক্ষেত্রে কিন্তু ট্রায়াল রান চলছিল দীর্ঘ বছর ধরে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত তদন্ত কিন্তু বহু দিকে যাচ্ছে। সমস্ত সিসিটিভি ফুটেজ এলাকার খতিয়ে দেখছে এবং স্বাভাবিকভাবেই এলাকাতে যেরকম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, সেই এলাকার যারা আরো যে দুজন পুলিশ কর্মী মহিলা কনস্টেবল ছিলেন সেই গাড়িতে, তারা কিন্তু এখনো কিন্তু আতঙ্কে রয়েছে। তাদের দাবি যে সেই গাড়ি থেকে একজন কনস্টেবল এবং
একজন এএসআই মর্যাদার যখন অফিসার তিনি যখন নামেন গাড়ি থেকে এবং তারপরেই যখন আসামি নামে সেই সময় কিন্তু গুলি চালায়। কোথা থেকে তার কাছে আগ্নেয়াস্ত্র আসলো? যে ইসলামপুর আদালতে যে ছিল সেখানে কি কেউ আগ্নেয়াস্ত্র তাকে দিয়েছে, না পুলিশের যে দাবি করছে পুলিশ তার সার্ভিস রিভলভার থেকেই গুলি করা হয়েছে? বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুলিশকে কিন্তু ভর্ৎসনা করে যাচ্ছে। এক থেকে মালদা থেকে শুরু করে রাজ্যের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অপ্রীতিকর ঘটনা যেভাবে ঘটছে তা ক্ষেত্রে কিন্তু বলা যেতেই পারে পুলিশের কিন্তু যেভাবে ভূমিকা নিয়ে যে এটা প্রশ্ন উঠছে, আরেকটি দিকে থাকায় বলা যেতেই পারে যে পুলিশের নিরাপত্তা নিয়েও কিন্তু একটি প্রশ্ন উঠছে। এখনো পর্যন্ত কিন্তু তদন্তকারী যারা অফিসাররা রয়েছে এবং ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের জবিস থমাস তিনি যেটা দাবি করেছেন গতকাল যে সমস্তটা তদন্ত চলছে, এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তারি কাউকে করা হয়নি এবং যেই ব্যক্তি যাকে যে পলাতক হয়েছে আসামি তাকেও কিন্তু এখনো পর্যন্ত খোঁজা যায়নি। পুলিশ কিন্তু সমস্ত বিষয়ে তদন্ত করছে এবং বিভিন্ন তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের গোয়েন্দা বিভাগ যারা রয়েছে তাদের কাছে অনেক তথ্য এসেছে, তারা কিন্তু সেই তথ্য অনুযায়ী কিন্তু আগাচ্ছে। যেমনটা আমরা পুলিশ সূত্রে যেমনটা আমরা জানতে পারছি, দেখো যে সেই যে গতকাল যে গাড়িতে যে ছিল যে মহিলারা এবং সেই সার্ভিস রিভলভার দিয়ে যদি গুলি করে সেই ক্ষেত্রে একটি কিন্তু প্রশ্ন চিহ্ন উঠে আসছে। পুলিশ যেমনটা দাবি করছে, অন্যদিকে যে সাধারণ যারা মানুষরা ছিলেন তারা যেমনটা দাবি করছে 3 রাউন্ড গুলি চলেছিল, সেই 3 রাউন্ড গুলি পুলিশের যদি সার্ভিস রিভলভার থেকে গুলি চলে থাকে সেই সার্ভিস রিভলভার কোথায় গেল, তীর কি নিয়ে পালিয়েছে, পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পষ্টভাবে কোনো কিছু বলছে না। তাহলে সার্ভিস রিভলভারটা কিভাবে তিনি পেল? পুলিশ কি পুলিশের কাছ থেকে সার্ভিস রিভলভার কি ছিনিয়ে নেওয়া হয়েছিল? সমস্ত বিষয়ে কিন্তু এখনো ধোঁয়াশা। অর্থাৎ যদি কালকের প্রথমের যে ঘটনাটা যারা সাধারণ মানুষরা যারা ছিল এলাকাতে তারা যেমনটা দাবি করছিলেন যে কয়েকজন দুষ্কৃতী এসেছিলেন বা দুষ্কৃতী এসে কিন্তু গুলি চালিয়েছে, সেটাও যদি হয়ে থাকে তাহলে কিন্তু একটা বড়সড় প্ল্যান মাফিক করা হয়েছিল। সেই প্ল্যান কি এই জেলের থেকেই বসে করা হয়েছিল? এই তথ্যগুলো কিন্তু উঠে আসছে। যদিও এখনো পর্যন্ত পুলিশের কাছে সমস্তটাই কিন্তু স্পষ্ট এখনো পর্যন্ত করতে পারছে না পুলিশ শুধু এইটুকুনি জানাচ্ছে যে পুলিশের সার্ভিস রিভলভার থেকেই গুলি চালানো হয়েছে এবং 2 জন যে গুলিবিদ্ধ হয়েছে গতকাল কিন্তু এখনো পর্যন্ত তিনরা স্থিতিশীল রয়েছে। তবে এখনো পর্যন্ত যে আসামি পলাতক হয়েছে তাকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ খুঁজে বের করতে পারেনি। অনন্যা। বিক্রম, তোর কাছে আমি আরেকটা বিষয় জানতে চাইবো যে কজন আসামি ছিল ওই ভ্যানে, তারা সকলেই কি পলাতক? দেখো যেমনটা পুলিশ দাবি করছে যে আসামি যারা ছিলেন তারা কিন্তু সেই গাড়িতে কিন্তু বসেছিলেন, শুধু ওই একজন ব্যক্তি কিন্তু পালিয়ে গিয়েছে এবং বাকি যারা আসামি ছিল তারা কিন্তু গাড়িতেই বসেছিল। সেই গাড়ি যখন পুলিশ আসে তখন কিন্তু দেখতে পায় সেই গাড়িতে আসামিরা ছিল এবং যেই 2 জন গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিল পুলিশ কর্মী, সেই এলাকার লোকজন এসে কিন্তু তাদেরকে উদ্ধার করে এবং পাশ দিয়ে 102 একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল, সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু তাদেরকে ইসলামপুর জেলা স্বাস্থ্য কেন্দ্রতে কিন্তু নিয়ে যাওয়া হয়, মহকুমা স্বাস্থ্য কেন্দ্রতে। তবে তারপরেও কিন্তু পরবর্তীতে পুলিশের আধিকারিকরা যখন যায় সেই সময় গিয়ে কিন্তু গাড়িতে কিন্তু কনস্টেবলরা ছিলেন এবং যারা আসামি ছিল আরো 2 থেকে 3 জন, সেই আসামিরা কিন্তু গাড়িতেই ছিলেন। তবে এই একটি প্রশ্ন উঠে আসছে যে এই আসামি যে পলাতক হয়েছে তার সাথে আরো কেউ কিন্তু যুক্ত ছিল না, কারণ যদি যুক্ত থাকতো তাহলে কিন্তু আরো আসামি তাহলে পালানোর চেষ্টা করতো, কিন্তু তারা কিন্তু গাড়িতেই বসেছিল। তা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু একটাই প্রশ্ন চিহ্ন উঠে আসছে যে এই যে আসামি যার ট্রায়াল রান চলছিল তিনি কি কারণে পুলিশের সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়েছে, পাশাপাশি তার সাথে কি আরো কেউ যুক্ত আছে কিনা সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন চিহ্ন উঠে দাঁড়াচ্ছে। অনন্যা। অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, গোয়ালপুকুর গুলিকাণ্ডে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। যে 2 আসামিকে রায়গঞ্জ সংশোধনাগার থেকে ইসলামপুর নিয়ে যাওয়া হচ্ছিল তারা দুজনেই পুরনো 2টি কেসের আসামি ছিলেন। একজন ছিলেন করণদিঘি খুনের মামলার আসামি, অন্যজন ছিলেন আর্মস কেসের আসামি। যদিও যেমনটা জানা যাচ্ছে করণদিঘির খুনের মামলার যিনি আসামি ছিলেন তিনি এই গুলিকাণ্ডের সঙ্গে যুক্ত এবং তিনি বাথরুম যাবার নাম করে পুলিশের গাড়ি থেকে নেমে গুলি চালাতে শুরু করেন এবং জানা যাচ্ছে যে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয়েছে সেটি পুলিশের সার্ভিস রিভলভার। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই সার্ভিস রিভলভার কিভাবে আসামির হাতে এলো, কে সরবরাহ করলো, নাকি যে পুলিশ কর্মীরা ওই গাড়িতে ছিলেন তাদের কাছ থেকেই অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি করা হয়েছে, সমস্তটাই ধোঁয়াশা। এখনো কিছু স্পষ্ট করা হয়নি পুলিশের তরফে।